আর এদিকে সিবিআই ইডির সালাশি চাপে সন্দীপ ঘোষ। এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে ইডির তল্লাশি। আজ সকাল 6:25 নাগাদ পৌঁছে যান ইডির আধিকারিকেরা। বেলেঘাটের বাড়িতে পৌঁছে যান। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে দরজা খোলা হয় এবং সেখানে ইডির তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ করা হয়, নথি সংগ্রহ করা হয়। যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলো কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ, দুর্নীতির যে অভিযোগগুলো বলছে, নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, কোন কোন তথ্যের সন্ধানে এই যে দুর্নীতি তদন্ত হচ্ছে, আজ এই ইডির তল্লাশি অভিযান বেলেঘাটার বাড়িতে? দেখো, তোমাকে জানাই যে প্রায় 8 ঘন্টার সময় অতিক্রান্ত, এখনো অব্দি ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এখনো বেলেঘাটায় এই প্রাক্তন অধ্যক্ষ আরজি করের অর্থাৎ সন্দীপ ঘোষের বাড়িতে এখনো অব্দি রয়েছে। ভেতরে তার স্ত্রী রয়েছেন। আজকে সকাল 6:30 নাগাদ তারা আসেন এবং প্রায় 3 ঘন্টা সময় অপেক্ষা করার পর তারা কিন্তু ভেতরে ঢুকে তারা তল্লাশি চালাচ্ছেন। মূলত যে বিষয়টা তারা দেখছেন যে আরজি করে যে টেন্ডার দুর্নীতি, যা কিনা আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডির আধিকারিকরা একটি সিআইআর করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে আক্তার আলীর একাধিকবার বয়ান নেওয়া হয়েছে। এবং আজকে সকাল থেকে যেটা দেখা গেল যে সন্দীপ ঘোষ এবং তার যারা ঘনিষ্ঠ তাদের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সন্দীপ ঘোষের মূলত যে দিকটা তারা দেখছেন সেটি হলো যে মানিটারি ট্রানজাকশন বা মানি ট্রেল, অর্থাৎ এই যে দুর্নীতি হয়েছে বরাত পাইয়ে দেওয়া বেনিয়ম করে বা বিভিন্ন সময় যে মেডিকেল ওয়েস্টেজ থেকে শুরু করে বিভিন্ন ভাবে যে বরাত পাইয়ে দেওয়া, এইগুলোকে বিক্রি করে যে টাকা আসা, এই যে পুরোটা একটা মানি ট্রেল বা একটা বলা যায় যে একটা সিন্ডিকেট, সেই যে মানি সাইফুন হয়েছে, বিভিন্ন জায়গায় যে টাকা যে সাইফুন হয়েছে, সেই বিষয়টাকে আজকে জানার জন্যই কিন্তু ইডির আধিকারিকরা এখন অব্দি তল্লাশি অভিযান তারা করছেন। তার কারণ তার যিনি পিএ, তার যিনি একেবারে ঘনিষ্ঠ, তার যারা ভেন্ডার, অর্থাৎ যেখান থেকে কিনা এই মেডিকেল দ্রব্য সামগ্রী যেখান থেকে কিনে আনতো, এবং শুধু তাই নয়, কিনে আনার পরে সেগুলোকে কিন্তু একেবারে অ্যাসেম্বল করে সেটাকে কম দামে সেখান থেকে একটা সিন্ডিকেট রাজ চালানো হতো, যেটা কিনা সরকারি, সেটাকেই বেনিয়ম করে বরাত পাইয়ে দিত এই সন্দীপ ঘোষ তার ঘনিষ্ঠদের। সেই কারণেই কিন্তু ইডির আধিকারিকরা এই মানি ট্রেলটাকে খুঁজে পাওয়ার তারা চেষ্টা করছে যে কোথায় কত কোটি টাকা কিভাবে সেই হাত বদল হয়েছে, তাতে কত